হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি একটি ব্রোকলির রেসিপি। তো চলো ঝটপট দেখা যাক। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দেব এবং ভালো করে ধুয়ে কেটে রাখা ব্রোকলিটা এরপর কড়াইতে দিয়ে দেব। ব্রোকলি অনেকভাবেই খাওয়া যায়, তবে চলো আজকে এই রেসিপিটা ট্রাই করে দেখি কেমন লাগে। এবার আমি ভালোভাবে ব্রোকলিটা নাড়াচাড়া করে নেব যাতে তেলটা ভালোভাবে মিশে যায়। এরপর নুন দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 1.5 চামচ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। নুন দেওয়াতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ব্রোকলিটা খুব বেশি ভাজবো না, কিছুটা ভেজেই নামিয়ে নেব। এরপরে আবারও কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে কিছুটা পরিমাণে গোটা জিরে এবং দারুচিনি দিয়ে দেব। এরপরে এতে তেজপাতা দিয়ে দেব। আমার কাছে শুকনো তেজপাতা ছিল না, তাই আমি গাছ থেকে দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি। এতে আমি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে এতে আমি কিছুটা মাঝখান থেকে কেটে রাখা লঙ্কা দিয়ে দেব। এরপরে আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এতে দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। তারপরে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব টমেটো বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং কিছুটা ভেজে নেব। তারপরে এতে আমি দিয়ে দেব প্রথমেই ভেজে রাখা ব্রোকলিগুলো এবং ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটির সাথে ব্রোকলিটা যাতে ভালো করে মিশে যায়, তাতে টেস্টটা ভালো আসবে। ব্রোকলিটা আবারও ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ তরকারিটা যতক্ষণ করব জলটা অনেকটাই কমে আসবে। জলটা এবার অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গরম মশলা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আবারও ভালো করে নেড়েচেড়ে নেব এবং আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে।